তো নিজেই একটা রোবট হয়ে গেছি। যাই হোক, আর নিজের পরিবর্তনের কথা নাই বা বলি। মনে পড়ে আমাদের না একটি শান্তির ডিসেম্বর ছিল, যেই ডিসেম্বরে বার্ষিক পরীক্ষার শেষে আর কোনো চিন্তাই ছিল না। পুরো ডিসেম্বর জুড়েই ছিল হাসি, আনন্দ, খেলাধুলা, নানা রকম পিকনিক, নানা বাড়িতে ঘুরতে যাওয়া, আরো কত কি। সবাই মিলে নানা আমেজে আমাদের ডিসেম্বর মাসটা পরিপূর্ণ ছিল। মনে হতো এই জীবনে আর কোনো লক্ষ্যই নেই জানুয়ারি মাসে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত। আমাদের সেই ডিসেম্বর মাসগুলো কতটা পাল্টে গিয়েছে, তাই না? আর হয়তো কোনোদিন আমাদের ওই শান্তির ডিসেম্বর মাস আর কোনোদিন ফিরে পাবো না। আগে ডিসেম্বর মাসের কদরটা না বুঝলেও এখন না হারে হারে ডিসেম্বর মাসের কদরটা বুঝতে পারি। যখনই ডিসেম্বর মাস আসে বুকটা কেঁপে ওঠে, বুকটা হাহাকার করে। আর মনে হয় কি জানেন, একটু যদি ফিরে পেতাম সেই ডিসেম্বর মাস, তাহলে আর একটু উপভোগ করতে পারতাম। আর এখন ডিসেম্বর মাস মানে কি জানেন, খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, কখন কার কোন জিনিসটা প্রয়োজন তখন তাকে সেটা দিতে হবে, কার কোনটা খেতে পছন্দ তাড়াতাড়ি করে সেটা রান্না করতে হবে, এই কাজ ওই কাজ, এখন ছেলের বন্ধ আছে এখন এই কাজটা সেরে ফেলতে হবে, এখন ছেলে এই জিনিসটা পছন্দ করে এটা বানিয়ে দিই, স্বামীর ওই জিনিসটা খেতে পছন্দ এইটা বানিয়ে দিই। এই করতে করতে কখন যে রাত হয়ে যায় আসলে আমরা বুঝতেই পারি না। এটাই মেয়েদের জীবন। আর এগুলো করতে করতে জানেন তো নিজেই একটা রোবট হয়ে গেছি। যাই হোক, আর নিজের পরিবর্তনের কথা নাই বা বলি। এখন আর ইচ্ছা করে না নিজের পছন্দ মতো কিছু করি। আসলে আমি তো ভুলেই গেছি যে আমার পছন্দ কি ছিল, আমার পছন্দের খাবার কোনটা ছিল, এটাই তো এখন আমি ভুলে গেছি। আসলে আমার পছন্দের রং কোনটা ছিল এটাই তো আমি এখন মনে করতে পারি না। আমার পছন্দের দিন কোনটা ছিল এটাই তো আমি জানি না। আসলে আমি কোনটা নিয়ে অভিমান করতাম, কোন জিনিসটা না আনলে আমি অভিমান করতাম, রাগ করতাম, এটাও আমি ভুলে গেছি। আসলে জানেন তো, বিয়ের পরে কার কোনটা পছন্দ, কে কোনটা পছন্দ করে, সেগুলো করতে করতে কখন যে ওদের ভিতর নিজেকে হারিয়ে ফেলেছি সেটাই তো বলতে পারি না। এখন যে আমার পছন্দের রং কোনটা ছিল এটাই আমি খুঁজে পাই না। আমার পছন্দের খাবার আসলেই কোনটা ছিল এটাই তো আমি ভুলে গেছি।